Welcome to Pinodon.com. গত বৃহস্পতিবার রাতের অতিথি ছবি স্পেশাল স্ক্রিনিং এর খবর দিয়ে সাজানো কোথায় কি যা দিয়ে শুরু এবারে বিনোদন.com। পরে মিউজিক অ্যালবাম ফেরারি মনের লঞ্চের খবর নিয়ে আমাদের বিভাগ গান ফান। গত সপ্তাহে মুক্তি পাওয়া বাংলা ছবি ওসিডি কে নিয়েই থাকছে আমাদের এবারকার বক্স অফিস। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। সুপার ন্যাচারাল থ্রিলার নিয়ে টলিউডে অনেক ছবি তৈরি হলো, প্রথমবার প্রেতজনির উপর নির্ভর করে বৃহস্পতিবার টালিগঞ্জের রাধা স্টুডিওতে শিবা এন্টারটেনমেন্টের ব্যানারে প্রযোজক সুবীর ভট্টাচার্যের প্রযোজনায় হয়ে গেল পরিচালক রুদ্রনীল চৌধুরীর নতুন বাংলা ছবি রাতের অতিথির স্পেশাল স্ক্রিনিং। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কণিকা অধিকারী, অরিন্দম চক্রবর্তী, এশা ব্যানার্জি, প্রলয়জিৎ ব্যানার্জি, রূপাঞ্জলি, প্রিয়া, তন্দ্রিমা, কল্লোল সহ অন্যান্য প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা। আমার চোখের দিকে কি দেখতে পাচ্ছ? আমি না ভূত নই, আমি একটা মানুষ। পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির প্রযোজক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, রাতের অতিথি আমার লেখা প্রথম গল্প, যেটা পিকচারাইজ হয়েছে, সেন্সারও হয়েছে, ইউএ দিয়েছে, সবই ভালো। এবং এই বইটা, গল্পটা হচ্ছে প্রেতজনির ওপর লেখা, নর্মাল হরর ফিল্ম নয়। একটা তান্ত্রিক একটা বাগান বাড়িতে, পুরো বাগান বাড়িতে সে কিভাবে তন্ত্র সাধনা করত, কিভাবে মেয়েদেরকে টর্চার করত, রেপ করত, করে তন্ত্র সাধনা করে পুরো বাড়িটাকে সে প্রেতজনি বানিয়েছিল। তো এই যে গল্পটা প্রেতজনির ওপর, এইটা নিয়ে আমার লেখা। আমি তো বলবো একটা বেশ টান টান উত্তেজনা আছে এবং আর্টিস্টরাও যারা ভালোই অভিনয় করেছে। যেহেতু একটা হরর জনারের একটা ছবি, সেহেতু যে বিষয় বা যে পটভূমিকে কেন্দ্র করে এই ছবিটা গড়ে উঠেছে, মানে আমরা এমন একটা জায়গায় গিয়ে কাজ করেছিলাম, বজবজের একটা, মানে বলতে গেলে সেটা একটা হন্টেড হাউসই। মানে অনেক ধরনের ফিলিংস, অনেক ধরনের অভিজ্ঞতা সেখানে আমাদের হয়েছে। যারা অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন সবাই খুব ভালো কাজ করেছেন। এই ছবিটা যতবারই আমি দেখি আমার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, কারণ আজকে আমি একটা জায়গা থেকে অ্যাচিভ করছি, কিন্তু এই ছবিটার মাধ্যমটাতে আমাকে অনেক হেল্প করেছে। এই ছবিটা আমাকে একটা বিরাট বড় মাইলেজ দিয়েছে। তো এটুকুই বলবার, ভীষণ ভালো লেগেছে কাজটা করে, কারণ এত বড় একটা সুযোগ, কারণ এই ছবিটার মুখ্য চরিত্র হঠাৎ করে এসে পেয়ে যাওয়াটা, একটা বড় আকাশের চাঁদ পেয়ে যাওয়াটা, তো সেই জন্য সবকিছু মিলেমিশে খুব ভালো লেগেছে। সুবীর স্যারের কাছ থেকে এই সিনেমাটার জন্য, মানে আমাদের রাতের অতিথি, এটা ছিল আমাদের প্রথম ছবি ওনার সাথে শিবা এন্টারটেনমেন্টের ব্যানারে। তো আমার রুদ্রনীলদার মাধ্যমে স্যারের সাথে আলাপ, প্রফেসর সুবীর ভট্টাচার্য, দুজন ভালো মানুষকে পেয়েছি। শতরূপা দিয়ে প্রচন্ড শিক্ষিত ডক্টর শতরূপা সান্যাল, সেখানে সুবীর বাবু পড়ছি, খুব সুন্দর চরিত্র, ভালো লাগছে। রাতের অতিথি এই যে ফিল্মটা তৈরি হয়েছে, এখানে কিন্তু ভূতের প্রেজেন্সটা একটু অন্যরকম। ফার্স্ট থিং হচ্ছে এটা, এবং এখানে বেশ কিছু শিক্ষার দিকও আছে, যে কিভাবে তন্ত্র মন্ত্র আমাদেরকে একটা ভুল পথে পরিচালিত করে। যারা প্রকৃত তান্ত্রিক তাদের কথা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তান্ত্রিকরা কিন্তু অনেক অন্য কাজ কর্ম করেন যেগুলো হয়তো খুব একটা ভালো নয়। এবং সেই অর্থে ফাইনালি যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যারা বিপথে চলে বা যারা অ্যাকচুয়ালি মানুষের ক্ষতি করছে, কোথাও না কোথাও কিন্তু তাদের একটা শাস্তি কিন্তু পেতে হয়। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040. প্রেমের মাসে পরিচালক ও কোরিওগ্রাফার বাবা যাদবের পরিচালনায় মুক্তি পেল নতুন গান ফেরারি মন। ভিন্ন স্বাদের এই মিউজিক অ্যালবামে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা বিশ্বাসকে। গানটির মিউজিক করেছেন অরিন, প্রসেনজিৎ দাস, গেয়েছেন শিল্পী মানসী ঘোষ ও সুর দিয়েছেন সুপ্রতিম দে। ফেরারি মন পুরোপুরি প্রেমের গান। পরিচালক থেকে শুরু করে অ্যালবামের তারকারা কি জানালো, চলুন শুনে নিই। Ferrari Mon is all about Devolina, and the way she's enjoying in the song, the way she is in her presence,
the present time. She's not living in the future, she's not living in the past. She's enjoying her present. I think that is all about. So it's all about Devolina's this thing. এখন তো ভ্যালেন্টাইন্স এর সামনে, তো আমার মনে হয় এই গানটার যে ফ্লেভারটা আছে বা একটা যে মানে মানুষের যে ভালোবাসার প্রকাশ, আমরা পুরোপুরি তুমি এই গানটার ফ্লেভারের মধ্যে পাবে। আশা করবো তোমরা সবাই খুব লাইক করবে, শেয়ার করবে এবং আশা করি এরকম ফিউচারে যাতে ভালো কাজ করতে পারি তার জন্য তোমরা সবাই প্রেজেন্স করবে। Enjoy the video, and it's been shot in beautiful locations of Thailand. So I think the entire concept, the story, and the visuals, we will enjoy the song. I think you should see that and have fun. তো এত সুন্দর প্রেমের মাঝে এত সুন্দর একটা প্রেমের গান, একটা মন খোলা গান, ইটস মোর অফ লাইক গানটার মধ্যে সেলফ লাভেরও ব্যাপার আছে, লাভিং মাই সেলফ ফার্স্ট। তো আই থিঙ্ক এত সুন্দর একটা মাসে গানটা রিলিজ হচ্ছে, বোথ ফর দ্য সিঙ্গেলস অ্যান্ড ফর দ্য কমিটেড ওয়ান্স। সো আই থিঙ্ক ইটস আ লাভলি সং। আমার খুব ভালো লেগেছে, গাইতে খুব আনন্দ পেয়েছি, এত সুন্দর কম্পোজিশন। তো আমি চাই সকলের ভালো লাগুক, সবাই শুনে জানান কেমন লাগছে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। শোনো মামনি, আমার গার্লফ্রেন্ড হয়। আমার কথা কেউ জানবে না, তার গ্যারান্টি কি? শৈশবের তিক্ত স্মৃতি যদি বদলে দেয় একটা মানুষের পুরো জীবন, আর সেই ক্ষত যদি জন্ম দেয় ভয়ঙ্কর প্রতিশোধের। শিশুদের যৌন নির্যাতনের মতো এক সংবেদনশীল সামাজিক বাস্তবতাকে নিয়েই পরিচালক সৌকর্য ঘোষাল তৈরি করেছেন বাংলা ছবি ওসিডি। মুখ্য চরিত্রে জয় এহসান সহ অনুসুয়া মজুমদার, কনিনিকা, কৌশিক সেন, আরশিয়া প্রমুখ। Hope you're not homophobic, right? Sorry? 1 2 3 4 1 2 3 4 কা। সম্প্রতি অ্যাক্রোপলিসে ছবির স্পেশাল স্ক্রিনিং এ কি বললেন ছবির কলাকুশলী থেকে শুরু করে বিশেষ অতিথিরা, চলুন শুনে নিই। এই ছবিটা নিয়ে কথা বলা খুব দরকার, এবং তবেই এই ছবিটা সার্থকতা। এই ছবিটা এমন একটা ছবি যে শুধু হলে এলে হবে না, হলে এসে ছবিটা নিয়ে যতক্ষণ না কথা বলছি, ইস্যুটা নিয়ে কথা বলছি, তা নাহলে এই ছবির সার্থকতা নেই। আমি চাইবো লোক অনেকে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা কি কাজ করলাম তার সঙ্গে ইস্যুটা যে অ্যাড্রেস করা হয়েছে সেটা নিয়ে কথা বলা। এই বিষয় নিয়ে অনেক বেশি কথা বলার দরকার। আমরা কথা বলিনি, এই ছবির ভেতর দিয়ে আমরা বলতে চেয়েছি, কিন্তু দর্শকদেরও বলতে হবে এবং এটা বুঝতে হবে যে যারা ফিলোফেনিয়াতে আক্রান্ত তাদের প্রচন্ডভাবে মানসিক ব্যাধি রয়েছে। সেজন্য সন্তানের সুস্থ মানসিক গঠনের জন্য এই বিষয়টাকে ভীষণভাবে স্ট্রংলি প্রতিহত করতে হবে। এই ছবিটা সবাই মিলে দেখা উচিত, কারণ এটা খুবই সিরিয়াস সাবজেক্ট। আর আজকাল এটা হচ্ছে দেশেও যেরকম নাম করে যে ফাইলস গুলো সব প্রকাশিত হচ্ছে, সেসব কথা ভেবে চাইল্ড মলেস্টেশন এসব নিয়ে একটা ছবি করা সাহসের কাজ, মনে প্রত্যেকে দেখা উচিত। আমি ভীষণ মানে কিরম একটা হয়ে রয়েছি, আমার খুব ভালো লেগেছে, নো ডাউট। খুব প্রয়োজনীয় একটা সিনেমা এখনকার দিনে, এবং এটা এতদিন পরে এলো, কিন্তু এলো যে এটার জন্য আশাটা খুব দরকার ছিল। এত সিরিয়াস একটা বিষয় নিয়ে এত দারুণ একটা কাজ, এবং সৌকর্যের কাজ ভালো লাগে, জয়াদি ভীষণ প্রিয় বান্ধবী, ভীষণ প্রিয় মানুষ, এবং সবকিছু মিলিয়ে জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু মিস দিস অপরচুনিটি। এবং ওসিটি রিলিজ করে গেছে, আপনারা যারা ভিডিও দেখছেন আমি বলবো যে ডেফিনেটলি দেখতেই পারেন এবং দেখুন, ভালো লাগবে। শিল্পীদের বন্ধ হওয়া মেডিক্লেম চালু করার ইচ্ছা, আর্টিস্ট ফোরামে কোষাধ্যক্ষ পদ পেয়ে অ্যাকশনে বাসব দত্তা। অভিনয়ে নতুন চ্যালেঞ্জ নিতে গ্যাংস্টার শ্যাম কিশোর গরিবপতির চরিত্রে পর্দায় ফিরছেন সুনীল শেঠি। মুক্তির তারিখ নিশ্চিত
নাকি আরো এক দফা পিছনের প্রস্তুতি? সলমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান ঘিরে এখন ঠিক এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউডে। নিজের কেরিয়ারকে ফের চাঙ্গা করতে গোটা 1 বছর কোন রকম অন্তর্বাস করবে না রাখি সাওয়ান্ত, জ্যোতিষীর নির্দেশে। বিনোদন.com-এর সমস্ত দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।